করে এনেছিলাম। ও হয়ে গেছে, দাও আমি দেখে নেব। স্যার বলছি অন্য একটা বিষয়ে কথা বলা ছিল, একটু বলবো? হ্যাঁ বসো, বলো। স্যার বলছি রিকারিং ডিপোজিট আর ফিক্সড ডিপোজিটের টাকা রেখে না বিশেষ তেমন সুবিধা হচ্ছে না। ভাবছি স্যার এমন কোনো জায়গায় যদি ইনভেস্ট করা যেত যেখানে ভালো রিটার্ন আর কি, সেরকম কোনো আইডিয়া দিতে পারেন? এখন তো ইনভেস্টমেন্ট করার জন্য অনেক প্ল্যাটফর্ম আছে, তবে আমাদের অফিসে একজন আছে দিবাকর বাবু, এই সেদিন কিছু ইনভেস্টমেন্ট প্ল্যান নিয়ে বলছিল। দাঁড়াও দেখি আমি আছি নাকি, একটু দেখুন তো দিবাকর বাবু এসছে নাকি, ডাকুন তো একটু। হ্যাঁ স্যার ডাকছি। ঈশানী 1 মিনিট একটু বসো, ওই দিবাকর বাবুকে ডেকেছি, উনি এলেই তোমার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবে। আসলে স্যার ইউটিউবে এত ভিডিও দেখেছি এটা নিয়ে, মাথা পুরো ঘেটে যাচ্ছে। স্যার ডাকছি। আসুন আসুন দিবাকর বাবু, বসুন। আচ্ছা প্রথমেই পরিচয় করে দিই, ঈশানী দিবাকর বাবু আমাদের অফিসে নতুন পোস্টিং হয়েছেন, আর ঈশানী আমার কলিগ। কি ইনভেস্টমেন্ট প্ল্যান নিয়ে কিছু জানতে চাইছে, দেখুন একটু বোঝান। আমি আর কি বলবো স্যার, এক্সপার্ট হতে গিয়ে আমি নিজেই তো ভিকটিম হয়ে বসে আছি। মানে ভিকটিম বলতে আপনার সাথে স্ক্যাম হয়েছে? হ্যাঁ, আমি প্রায় 6 লাখ টাকা অনলাইন স্ক্যাম হয়েছে, লজ্জায় আপনাকে আর বলতে পারিনি। এই সেরেছে, আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার নিজেই স্ক্যাম হয়ে বসে আছে। না না, এটা মজার বিষয় না, আপনার সাথে কখন স্ক্যাম হলো? এই তো সেদিন প্রায় 6 লাখ টাকার স্ক্যাম। এই হোয়াটসঅ্যাপে একটা অনলাইন ট্রেডিং গ্রুপ ছিল, তাদের মেম্বার ছিলাম, ওখানে ভালো ভালো টিপস দিচ্ছিল, তো সেটা দিয়ে আমার ভালোই চলছিল। সেদিন ওদের অ্যাডমিন গ্রুপ থেকে একজন ফোন করেছিল, বললো ওদের নাকি একেবারে ডেডিকেটেড অ্যাপ আছে, ওরাই ফান্ড ম্যানেজ করে দেবে, আমাকে খালি ইনভেস্ট করতে হবে। তো বেশ ভালো, আমিও ইনভেস্ট করলাম। তো ইনভেস্টমেন্টের রিটার্নও ভালো আসছিল। তো প্রথমবার যখন 10,000 টাকা তুলতে গেলাম, 3% কেটে বাকি টাকাটা দিয়ে দিল। এরপরে প্রবলেমটা বুঝতে পারলাম যখন 50,000 টাকা তুলতে গেলাম, বলে ওরা নাকি ওই টাকা কোথায় কি বললো হাইব্রিড ফান্ডে ইনভেস্ট করে দিয়েছে। আচ্ছা, আমাকে নাকি 2,28,000 টাকা দিতে হবে ওই টাকা তুলতে গেলে। এবার তো মুশকিলের ব্যাপার, ততক্ষণে আমি অলরেডি 6 লাখ টাকা ইনভেস্ট করে ফেলেছি, অলরেডি তখন স্ক্যাম হয়ে বসে আছে। এখনো গ্রুপটা অ্যাক্টিভ আছে, হোয়াটসঅ্যাপে রীতিমতো টিপস পাঠাচ্ছে এখনো, আর এই হোয়াটসঅ্যাপের ওই গ্রুপ থেকেই ওই লোকজনকে কালেক্ট করে, যারা ওদের ওই ফাঁদে পা দিয়েছে তারাই মরেছে। এই বাবা, এরকম ভাবে স্ক্যাম হয় নাকি? হ্যাঁ তো হয়তো, নিজেখানেই তো শুনলে। তো প্রথম আপনি টাকা পেয়েছেন, পরে বেশি টাকা হয়ে গেলে আর তুলতে দেয়নি, তাই তো? তা কি করলেন তারপর? ওই আপনাদের সাইবার পাসের ভিডিও দেখে ওই cybercrime.gov.in এ গিয়ে এটা কমপ্লেন লজ করে দিয়েছি। স্যার তাহলে আমার ইনভেস্টমেন্টটা কি হবে এরকম ভাবে স্ক্যাম হলে? তো ইনভেস্টমেন্ট হবে, কিন্তু ঠিক জায়গায় ইনভেস্ট তো করতে হবে। আমার কথাগুলো মন দিয়ে শোনো, আর আপনারাও শুনুন। আমাদের হাতে একাধিক অথেন্টিক প্ল্যাটফর্ম আছে, যেখানে আমরা আমাদের টাকা ইনভেস্ট করতে পারি, প্রফিট বুক করতে পারি এবং ট্যাক্স বেনিফিটও পেতে পারি। শুধু আমাদের দেখে নিতে হবে যে প্ল্যাটফর্মে আমরা টাকা ইনভেস্ট করছি সেগুলো সেবি বা আরবিআই রেজিস্টার্ড কিনা, বা আপনারা যে ব্রোকারদের হেল্প নেন তাদের কাছে সেবি বা আরবিআই লাইসেন্স আছে কিনা। যদি এই সমস্ত তথ্যই আপনি সেবির গভর্নমেন্ট ওয়েবসাইটে পেতে পারেন। সুতরাং অযথা ইউটিউব বা ফেসবুকের অ্যাডভাইস নয়, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম চ্যানেল ফলো করা নয়, আগে জানুন, বুঝুন, তারপর বিনিয়োগ করুন, নাহলে আপনাদের এই এত কষ্টের অর্জিত টাকা জালিয়াতিদের হাতে চলে যাবে। তাহলে আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চোখ রাখুন সাইবার পাসের নেক্সট এপিসোডে। নমস্কার।